বন্ধুরা, যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন পর আবারও লাইভে এলাম। আজকে সুন্দর একটা খাবার আমি তৈরি করে দেখাবো, যেহেতু আজকে আমাদের জার্মানি দল খেলতে যাচ্ছে। সেই উদ্দেশ্য নিয়েই আমি একটা সুন্দর খাবার তৈরি করতে যাচ্ছি। এটা হলো চিকেন ভুনা। চিকেন ভুনাটা কি করে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। মনে হয় বিষয়টা আপনাদের সকলের ভালো লাগবে। যে যেখানেই আছেন, আমি কনব্যাট থেকে রকেনসুস এবং কনব্যাট থেকে আমি নতুন জায়গায় ট্রান্সফার হয়েছি। সেখান থেকেই আমি চেষ্টা করছি আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরার জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন। 1 কেজি চিকেন বোনলেস করা। এখানে আমি রেখেছি পেঁয়াজ কুচি 350 গ্রাম, চিলি পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, হলুদের পাউডার 1 টিস্পুন, ধনিয়া 1 টিস্পুন, কিচেন কিং 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, কস্তুরি মেথি 1 টিস্পুন, বেরেস্তা 1 টেবিল স্পুন, জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন, টমেটো পেস্ট 1 টেবিল স্পুন, দারচিনি, এলাচি, লবঙ্গ 1 পিস। এই উপকরণগুলি দিয়ে আমি সুন্দর একটা খাবার তৈরি করব এবং সেটাকে পরিবেশনের জন্য সুন্দর একটা প্লেট তৈরি করব। আমি বর্তমানে রয়েছি রকেনসুস, রোটেনবুর্গের পাশাপাশি ছোট্ট একটা শহর রকেনসুস। সেখান থেকেই আমি খাবারটা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। মনে হয় আপনাদের ভালো লাগতে পারে। চিকেন ভুনা দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা পাত্র আমি রেখে দিয়েছি। এবং চিকেন ভুনার সাথে আমি ব্যবহার করব রাইস। সেটা আগে থেকে আমি রাইস কুকারের মধ্যে একটা বাসমতি রাইস দেখতেই পাচ্ছেন আমি এখানে রেখে দিয়েছি। 2 কাপ রাইস, 4 কাপ পানি। আমি এখন স্টার্ট করে দিলাম, অটোমেটিক এটা হবে। এবং এর সাথে আমি ব্যবহার করব ছোট্ট পানকেক, সেটা যেটাকে আমরা ছোটবেলা বলে থাকতাম চাপটি, সেটাই তৈরি করব। চিকেনের মধ্যে ম্যারিনেশন করার জন্য 1 টিস্পুন সমান সমান আমি সল্ট ঢেলে দিলাম। এটাকে সামান্য একটু ম্যারিনেশন করে নিচ্ছি। সবাই জানেন, আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে সবাই খুব বলাবলি করছে ব্রাজিল ব্রাজিল ব্রাজিল, আর্জেন্টিনা। আপনারা ভুলে গেছেন যে এই পৃথিবীতে সবচাইতে বেশি ফাইনালে খেলেছে একমাত্র দেশ, সেটা হলো জার্মানি। জার্মানি 4 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং টোটালি 8 বার তারা ফাইনালে গেছে। 4 বার জিতেছে, 4 বার তারা জিততে পারেনি। তবে সবচাইতে বেশি ফাইনালে যে দেশটি খেলেছে সেটা হলো জার্মানি। জার্মানির কোনো তুলনা হয় না। জার্মানরা খুব একেবারে চমৎকার খেলা খেলে, কিন্তু ধীরে 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 শেষ পর্যন্ত তারা ফাইনালে চলে যায়। এবারও মনে হয় জার্মান কাপ নিয়ে আসবে। আপনারা দেখতে থাকুন চিকেন ভুনা জার্মান টিমের জন্য। সো তেলটা ঢেলে দিচ্ছি। সো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলি ঢেলে দিচ্ছি। তাড়াতাড়ি পেকে যাওয়ার জন্য এর জন্য ঢেকে দেওয়া হচ্ছে। যে লাইনে আছেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার ভিডিওটা দেখছেন। আমি বর্তমানে রয়েছি ফ্র্যাঙ্কফুর্টের কাছাকাছি রকেনসোর্স কর্নব্যার্গে। সেখান থেকেই তৈরি করছি, নিজের বাড়িতে বসে নিজের কিচেনেই রান্না করে দেখাচ্ছি। আমি মাত্র এখানে এসেছি, এখনো পর্যন্ত আমার গোছানো হয়নি। তো ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নেব। আমি এই শহরে চলে এসেছি। ট্যারেন্স, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ঘরে বসে অতিথি আপ্যায়নে ভুনা গোশের কোনো তুলনা হয় না, সেটাই আমি চেষ্টা করছি একেবারে রেস্টুরেন্টের স্টাইলে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ঘরে বসে আপনারা ট্রাই করতে পারেন, যেভাবে আমি রান্নাটা করছি ঠিক একইভাবে যদি চেষ্টা করেন তাহলে একদম ফার্স্ট ক্লাস একটা রান্না হবে।
সেই পর্যন্ত সাথেই থাকুন। আজকে জার্মানদের খেলা আছে 7টার সময়। আচ্ছা, কে কি ভাবে যে দেখা যাচ্ছে অনেক নাম ডাক আপনার গিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা, অনেকেই অনেক মন্তব্য করছে যে ব্রাজিল এবার আবারও জিতবে। তবে আপনারা ভুলে যাবেন না যে ওয়ার্ল্ড কাপে সবচাইতে বেশিবার ফাইনালে খেলেছে জার্মান। 4বার চ্যাম্পিয়ন হয়েছে এবং 8বার তারা ফাইনালে খেলেছে, তো সবচাইতে বেশি। তো ভুলে যাবেন না যে জার্মান অনেক বড় একটা শক্তিশালী টিম, তাদেরকে ফেলে দেওয়া যায় না। সো বন্ধুরা, আমার পেঁয়াজ অলমোস্ট শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে আমি বাকি সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন ধীরে ধীরে বাকি উপকরণগুলি আমি ঢেলে দিচ্ছি। সবচেয়ে প্রথম আমি ঢেলে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। এখন ঢেলে দিচ্ছি ড্রাই মশলা। ধনিয়া পাউডার ঢেলে দিলাম, চিলি পাউডার, হলদি পাউডার, জিরা পাউডার, গরম মশলা, কিচেন কিং, কস্তুরি মেথি, আর ঢেলে দিলাম টমেটো পেস্ট। আধা টিস্পুন সল্ট। এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাসমতি রাইস কি ফার্স্ট ক্লাস হচ্ছে। পানি ঢেলে দিচ্ছি যাতে জ্বলে না যায় মশলাটা। বন্ধুরা আমার সসটা মোটামুটি অলমোস্ট শেষের দিকে। এর মধ্যে কিছুক্ষণ পানি ঢেলে দিচ্ছি, সেই সাথে এখানে চিকেনটা আমি সামান্য একটু সতে করে নিচ্ছি। হালকা চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নেব, একদম স্ট্রং ফ্রাই না। বন্ধুরা দেখতে পাচ্ছেন চিকেনটা হয়ে গেছে, এখানে এর মধ্যে ঢেলে দিই। একদম খুব সুন্দর একটা কালার এসেছে। চিকেনটা পুরোপুরি রান্না হতে 45 মিনিট লেগে যাবে, সেই পর্যন্ত ধৈর্য ধরে সাথেই থাকুন। পরবর্তীতে আমি খুব সুন্দর একটা প্লেট তৈরি করব এবং আমি দেখাবো কি করে আমরা আমাদের রেস্টুরেন্টে উপস্থাপন করে থাকি গেস্টের জন্য। দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু আলু রেখেছি। আলুটাও গ্লাসি হয়ে গেছে, ঢেলে দিই। একদম ফার্স্ট ক্লাস হয়েছে, একেবারে খুব মার্ভেলাস একটা কালার এসেছে, যেরকম আমি চেয়েছিলাম। এর মধ্যে আমি সামান্য একটু পানি ঢেলে দেব। বন্ধুরা, আমি যে কথাটা বলতে যাচ্ছি, আজকে আপনারা বলবেন যে জার্মান আজকে কটা গোল করবে। যদি আপনার কথা ঠিক হয়, যে কটা গোল আপনি করবেন এখানে লিখে দিবেন অনলাইনে, তো তার জন্য আমি পুরস্কার দিব বাংলাদেশি টাকায় 1000 টাকা। আপনি এখানে লিখে দিবেন, যে যেখান থেকে দেখছেন আমার লাইভটা, লিখবেন আজকে জার্মান গোল কটা করবে, আপনার নাম এবং ঠিকানা। যদি সঠিক হয় তাহলে 1000 টাকা আমি তাকে উপহার দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি অন্য একটা ছোট্ট ফ্রাই প্যান রেখেছি। এর মধ্যে আমি যে পান কেক বলেছিলাম সেই পান কেকগুলি এখানে ঢালব। বন্ধুরা, আমি আরো একটা সুখবর দিচ্ছি। আগস্ট মাসের 14 তারিখে ইন্সবুর্গে আমাদের একটা ছোট্ট মিলন মেলার অনুষ্ঠান হতে যাচ্ছে। যারা আগ্রহী আছেন আমাদের সাথে জয়েন করবেন। সেখানে আমরা নানান রকমের অনুষ্ঠান করে থাকি, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলা মেশা এবং এক্সেট্রা এক্সেট্রা। আমাদের সাথে যোগাযোগ করলে তবেই আপনারা বুঝতে পারবেন যে ইউরোপে বাংলাদেশ খ্রিস্টান কমিউনিটি
কিভাবে জীবনযাপন করে। এবং সেই সাথে 2027 এই অনুষ্ঠানটা রকেনসুস কর্নবের্গে হবে আমার বাড়িতে। তৈরি করব। একদম ফার্স্ট ক্লাস হয়েছে। ঠিক এইরকম একটা ডিশের মধ্যে আমরা সার্ভ করে থাকি, তো সেটাই দেখতেই পাচ্ছেন। এই যে পান কেকটা রেখেছি প্রস্তুত করে, সামান্য একটু বেরেস্তা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটা খাবার আমি তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।